আমরা সম্প্রতি একটা আলোচনা শুনতেছি যে ওটিএ প্ল্যাটফর্মে টিকিট কাটা নিরাপদ নাকি জিডিএস থেকে টিকিট কাটা নিরাপদ। ওটিএ প্ল্যাটফর্ম থেকেও যে আপনি টিকিট কাটবেন সেইটারও ব্যাকএন্ডে কিন্তু জিডিএসই রয়েছে, অর্থাৎ গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা সরাসরি এয়ারলাইন্সের সাথে কানেক্টেড। যখন একটা আয়াটা এজেন্সি জিডিএস এর মাধ্যমে টিকিটগুলো কাটে, তারা এয়ারলাইন্সের নির্ধারিত সুবিধার বাইরে অতিরিক্ত কোনো সুবিধা দিতে পারে না। অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি ওটিএ গুলোতে অস্বাভাবিক ডিসকাউন্ট দিয়ে থাকে, ছাড় দিয়ে থাকে, যেটা বাস্তবে এয়ারলাইন্স দেয় নাই, কিন্তু তারা দিয়েছে। এখন যারা জিডিএস ব্যবহারকারী তারা ওই ছাড়টা দিতে পারে না যেই রকম ওটিএ প্ল্যাটফর্ম ওয়ালারা দিয়ে থাকে। এখন আমরা এই ক্ষেত্রে অনেক সময় শুনতে পারি যে অনেক ওটি এর ব্যাকগ্রাউন্ডে কালো টাকা সাদা করার মিশন নিয়ে নেমেছে। সত্য মিথ্যা আমরা জানি না। এখন অতিরিক্ত ছাড় তারা কোথা থেকে দেয়, কিভাবে দেয়, আমাদের অজানা। কখনো কখনো কিছু ব্যাংকের কার্ডধারীদেরকে তারা সুবিধা দেয়, এটা হইতে পারে যে ব্যাংক তাদেরকে সুবিধাটা দিচ্ছে। এরপরেও তাদের এই অস্বাভাবিক ছাড়ের গোপন রহস্যটা আমরা জানি না। কিন্তু আমরা যখন দেখি যে তারা অতিরিক্ত ছাড় দিয়ে দিয়ে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করে এরপরে হাজার হাজার যাত্রীর কোটি কোটি টাকা তারা একত্রিত করে ব্যাস উড়াল দিয়ে চলে গেল কানাডা কিংবা উন্নত কোনো দেশে। আপনার এই যে 2-4-5 বছরে আপনি এক একটা টিকিটে 1000, 2000, 3000 টাকা লাভ করেছেন। হয়তো আপনি 5 বছরে 10 বার বিদেশ ভ্রমণ করে 20,000 টাকা লাভ করেছেন। আপনার একবারে কয়েক লক্ষ টাকা টিকিট টাকা মেরে দিয়ে চলে গেছে। তো এই ধরনের প্রবণতা, অতিরিক্ত ছাড়, অতিরঞ্জিত অফার, এইগুলো কিন্তু মানুষকে এই ধরনের ধোঁকার পথ বেছে নিতে সাহায্য করে। আয়াটা এজেন্সিগুলো যারা জিডিএস ব্যবহার করে বা সাব এজেন্ট যারা আছে, জিডিএস ব্যবহারকারী আছে, তারা চাইলেই অতিরিক্ত ডিসকাউন্ট দিতে পারে না, অতিরঞ্জিত কোনো ছাড় দিতে পারে না। এই দিতে না পারার কারণে তাদের ব্যবসায়িক অবস্থানটা সবসময় এক ধাঁচে চলে। তারা হুটহাট বিরাট কোনো অফার দিয়ে টাকা জড়ো করে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাদের ব্যাংক গ্যারান্টি যে পরিমাণ আছে সেই পরিমাণ তারা টিকিট ইস্যু করতে পারে। এর বাহিরে তারা অতিরিক্ত লোনও নিতে পারে না, তারা অতিরঞ্জিত ছাড়ও দিতে পারে না। তাদের পালিয়ে যাওয়ার আশঙ্কা কম। যার কারণে দেখা যায় যারা জিডিএস থেকে টিকিট করে তুলনামূলক তাদের লেনদেনগুলো নিরাপদ যারা ওটিএ থেকে টিকিট করে তাদের তুলনায়। তাহলে কি ওটিএ থেকে যারা টিকিট করে তারা সবাই খারাপ? আসলে সবাই খারাপ না। এখানে একটা বিষয় বুঝতে হবে যে বড় বড় ওটিএ গুলো, ধরেন ফ্লাইট এক্সপার্ট, তার অনেক বড় একটা ওটিএ, ফ্লাই ফার, টিবিপি, এরা কিন্তু মানুষের শত শত কোটি টাকা নিয়ে পালাই গেছে। কিন্তু এই যে তারা পালাই গেছে, শুধু যাত্রীর টাকা মারে নাই, তারা এজেন্সির টাকাও মেরে দিছে। অনেক ছোট ছোট এজেন্সি যারা আছে তাদের টাকা মেরে দিছে। কারণ আপনি যাত্রী হিসেবেও কম টাকায় বেশি খুঁজেন, নিরাপত্তার চাইতেও কম খরচকে বেশি গুরুত্ব দেন। তখন মার্কেটে টিকে থাকার জন্য এজেন্সিগুলো কি করে, যে কমে কে দিচ্ছে তার থেকে টিকিট নিতে হবে এটা খোঁজ করে। অথচ তার উচিত ছিল অ্যাকচুয়াল ন্যায্য মূল্যটা কে দিচ্ছে, এবং এইটা জিডিএস যারা ব্যবহার করে তারা দিচ্ছে। এতে হয় কি, ভারসাম্যতা ঠিক থাকে, অতিরঞ্জিত কিছু হয় না, পালিয়ে যাওয়ার মতো অবস্থাও তৈরি হয় না। কিন্তু যখন আপনি অতিরঞ্জিত ছাড় দিবেন, অতিরিক্ত ডিসকাউন্ট দিবেন যেটা আসলে আপনি পান না, তখন আপনি এভাবে একটা স্ক্যাম করে মানুষের টাকা নষ্ট করবেন, মানুষকে ভোগান্তিতে ফেলে দিবেন। এই জন্য ওটিএ থেকে টিকিট করা আমাদের কাছে এখন খুবই ঝুঁকিপূর্ণ মনে হয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি পরপর কয়েকটা বড় বড় ওটিএ পালিয়ে যাওয়ার কারণে বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে। এই জন্য টিকিট কাটার আগে আপনি যাত্রী হলে নিশ্চিত হন টিকিটটা জিডিএস থেকে কেটেছে কিনা। আপনি এজেন্সি হলে সাবধান হন, আপনি কার সাথে, কোন ওটিএর সাথে লেনদেন করতেছেন। তারা অতিরঞ্জিত ডিসকাউন্টের ফাঁদে ফেলে আপনার থেকে যাত্রীগুলোর লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপরে উধাও হয়ে যায়। আপনি স্কিল অর্জন করেন, আপনি জিডিএস শেখেন, আর যারা যাত্রী আছেন তারা জিডিএস ব্যবহারকারীর কাছ থেকে টিকিট কিনেন। এবং অতিরিক্ত কম খরচ, অতিরঞ্জিত ছাড়, এই লোভ থেকে আপনারা ফিরে আসেন। কারণ হচ্ছে এগুলাই মূলত ওদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে।
ই ভ্যালির মতো প্রতিষ্ঠান ছাড় দিতে দিতে কোন অবস্থায় চলে গেছে, গায়েব হয়ে গেল। বাংলাদেশে যারাই আসে অতিরিক্ত ছাড় দেয়, অতিরঞ্জিত কিছু করে, তারাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে টিকে থাকতে পারে না। এই ট্রাভেল ট্রেডেও আমরা দেখতেছি যে হাল ট্রিপ, আরো এরকম অনেকগুলো প্রতিষ্ঠান ইতিপূর্বে মানুষের শত শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। তো সাম্প্রতিক এই যে ফ্লাইট এক্সপার্ট, ফ্লাইফার, তারপরে টিবিপি, এদের পালিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল যে আমরা অন্তত ওটিএ থেকে টিকিট করার ব্যাপারে সাবধান হব, জিডিএস ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি টিকিট কিনবো। যারা অতিরঞ্জিত অতিরিক্ত কোনো ছাড় দিতে পারে না, তারা এয়ারলাইন্সের কানুন মেনে, নিয়ম মেনে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করে। তাহলে আপনার টিকিটের টাকাটাও নিরাপদ, আপনিও নিরাপদ। এই জন্য আমরা শুধু কম পেলেই দৌড় দিব না, কমের আড়ালেও কোন রহস্য আছে আমরা তো জানি না। এই জন্য সাবধানের বিকল্প নাই, আমরা চেষ্টা করব এইগুলো মেনে চলার জন্য। আসসালামু আলাইকুম।